এরপরে আর আমাদের এখানে মানায় না। তবে আমরা যে ব্যবসাটা শুরু করতে চলেছিলাম তার শুরুতে যে ঘটনা ঘটলো, আমার মনে হয় এটা নিয়ে আর আমাদের আগে না এগোনোই ভালো। আর কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? যদি প্রমাণ থাকতো তাহলে আমি এখানে থাকতাম না, থাকতাম আমি জেলে। আর জেলে এখন কে আছে? দেবদত্ত রায়চৌধুরী, তোমার বাবা। ছুটি বলে সেটা তো আপনাদের শয়তানির কারণে। একটা কথা মাথায় রাখবেন, জিদ কিন্তু সত্যিরই হয়, আর সেটা অভিমন্যু শঙ্কর রায় করে দেখাবে। আমার বাবা দেবদত্ত রায়চৌধুরী মুক্তি পাবে আর আপনারা থাকবেন জেলে। মিলিয়ে নেবেন আমার কথাটা। হিরণময় দেখে ফেলে ঝুমকির লকার থেকে টাকা বের করছে। লকার তো বন্ধ ছিল, আর ওটার কোড আছে, সেটা শুধুমাত্র আমার কাছে থাকে। তোমাকে তো শেয়ার করিনি, তুমি কি করে জানলে? আমি পেশায় উকিল, তাই আমার চোখে সব পড়বে। তুমি এইভাবে টাকা পয়সা কেন চুরি করছিলে? আমি কি তোমার কোনো অভাব রেখেছি যে এইভাবে টাকা চুরি করতে হচ্ছে? দাঁড়িয়ে আছো কেন? উত্তর দাও। ঝুমকি ভাবে, এ বাবা, এভাবে আমি ধরা পড়ে গেলাম, দরজাটাও বন্ধ করতে ভুলে গেছি। টাকা দেখে আমি তো লোভই সামলাতে পারিনি। কি করব এখন? এই বুড়োটাকে কি করে সামলাবো? কিছু একটা গল্প বানাতে হবে। পরবর্তী পর্ব দেখতে চাইলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করুন।